হে গাইস, ইটস মি অর্ণব, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি তাজপুর সমুদ্র সৈকত। তো সেটি একটি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। ওকে, চলো। এই রোডটি হলো নন্দকুমার টু দীঘা মেন রোড। এবার এই রোডে তোমরা যখন আসবে, তাজপুরে ঢোকার আগে স্ট্যান্ডটির নাম হলো দেউলি বাঙ্গাল এবং বালিসাইর। এর মাঝেই রয়েছে কিন্তু এই তাজপুর যাওয়ার রোডটি। এই যে বাম দিকে দেখতে পাচ্ছ তোমরা তাজপুর যাওয়ার যে বোর্ড লাগানো আছে, তাজপুর সমুদ্র সৈকতে যাওয়ার জন্যই কিন্তু তোমাদের এই রোডটি যেতে হবে। এবার এই স্ট্যান্ড থেকে তাজপুর সমুদ্র সৈকত মাত্র 5.5 কিলোমিটার। তাজপুরে এই রোডটি দিয়ে আসার সময় ফার্স্টে কিন্তু লেফট সাইডে একটা রাস্তা পড়বে, বাট ওটাতে তোমরা ঢুকবে না। সেকেন্ড একটা লেফট সাইডে রাস্তা পড়বে এবং এই কোনটা বা এই মোড়ের নাম হচ্ছে তাজপুর জলদা মোড়। এই রোডটি দিয়ে কিন্তু তোমাদের বাম দিকে যে রাস্তাটি গেছে ওটাতেই যেতে। অর্থাৎ যে এই সামনের দিকে রাস্তাটা গেছে একদম কর্নারে, যেটা তোমার শঙ্করপুর ভেঙে গেছে, ওইটাকেই বলা হয় কিন্তু তাজপুর জলদা। বাট তার আগে যে এই মোড়টি আছে এটির নাম হচ্ছে কিন্তু তাজপুর জলদা মোড়। তো এটি সিধা গেছে একদম তোমাদের তাজপুর বিশ্ব বাংলা, অর্থাৎ যেটিকে বলা হয় তাজপুর সি বিচ বা তাজপুর বিশ্ব বাংলা। তো সেটি হচ্ছে এই রোডটি, তোমরা দেখে নাও ভালোভাবে। আর এইখানে কিন্তু কালীমাতার মন্দির আছে, সাইডে কালী পুজো আরও হয়। দেখো যে এই রোডটি এটা একদম সিধে গেছে একদম। এটা তোমরা তাজপুর রোডে ঢুকলে এবার আসার পর একদম সিধা বরাবর চলে গেছে এটা তাজপুর সি বিচে। এখনই এলাম এই রোডটি দিয়ে, ঠিক আছে। এই রোডটি দিয়ে এলে তোমরা এসে পৌঁছাবে কিন্তু এইখানে। এটিকে বলা হয় তাজপুর বিশ্ব বাংলা বা তাজপুর সি বিচ, যেটাকে বলা হয় সেটা কিন্তু এটি। আর যেটা তোমরা যে তাজপুর সি বিচ বলে তোমরা আগে জানতে, ওটা কিন্তু তাজপুর সি বিচ নয়, ওটাকে বলা হয় তাজপুর জলদা। আর এটিকেই বলা হয় কিন্তু তাজপুর সি বিচ বা তাজপুর বিশ্ব বাংলা। এই যে দেখো রয়েছে যে সমুদ্র, তাজপুর সমুদ্রটা, আর এর পাশেই রয়েছে কিন্তু এই ধাবাগুলি। এখানে তোমরা সমস্ত ধরনের খাবার দাবার সব কিছু পেয়ে যায়। আর হোটেলগুলি তোমরা পেতে চাইলে এখানে স্থানীয় একদম এই জায়গাটা এক্স্যাক্টলি পাওয়া যায় না, ওটা পাওয়া যায় এই রোডের একটু সামনের দিকে। সেগুলো আমি যাওয়ার সময় দেখিয়ে দিব তোমাদেরকে আরেকবার, যে কোন জায়গায় হোটেলগুলো পাওয়া যায়। এই ধাবাগুলিতে কিন্তু তোমরা সমস্ত ধরনের খাবার দাবার পেয়ে যাবে, ফাস্টফুড থেকে যাবতীয় পেয়ে যাবে, কাঁকড়া মাছ মাংস সব কিছুই পাবে। বাট একটা জিনিস তোমরা খেয়াল করবে, এখানেও কিন্তু অনেক সময় দেখা যায় পচা মাছ দিয়ে দেয়। তারপরে কাঁকড়ার রেট তোমার সাথে একদম করে নেবে, যে তোমাকে 6 পিস কি 4 পিস দিবে, বাট যখন রান্না করে দেয় তখন কমিয়ে দেয়, বলে এটা অমুক সেটা তমুক, অনেক কিছু কথা এই ধরনের বলে দেয়। এছাড়াও একটা 2 লিটার জলের বোতলের প্রিন্ট রেট আছে 30 টাকা, বাট এরা 45 টাকা করে নেয়। তোমরা কিন্তু বেশি পয়সা কখনোই দিবে না। সমুদ্রের পাড়েই রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট ঘর এখানে বসার জন্য আর একদম আড্ডা দেওয়ার জন্য। আর এইটাতেই ছিল কিন্তু ফোয়ারা টাইপের মতো, জল টল পড়তো, খুব সুন্দর লাগতো। বাট কিছু কারণের জন্য এটা এখন অফ আছে, বাট কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। আর তোমরা সমুদ্রে স্নান টান করার পর যদি ড্রেস চেঞ্জিং আরও করতে চাও, তাহলে ড্রেস চেঞ্জিং রুম এবং টয়লেট দুটোই একই সাথে রয়েছে এই কার পার্কিং এরিয়ার সামনে। আমি সামনের দিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি, যেহেতু হোটেলটা এখান থেকে দূরে তাই আমি তোমাদের বললাম। ওকে, এই যে এটি হলো টয়লেট। এবার তোমরা স্নান টান করার পরে কিন্তু এখানে এসে ড্রেস চেঞ্জিং আরও করে নিতে পারো। এবার যাওয়া যাক একটু তাজপুর সমুদ্র সৈকতের দিকে, তো চলো। আর এই পাশেই রয়েছে একটা খুব সুন্দর হোটেল, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এখানে যে আইসক্রিম টাইসক্রিমগুলো বিক্রি হয় এগুলো কিন্তু লোকালি, কোনো কোম্পানি নেই, কোম্পানির নাম দেওয়া থাকে বাট কোম্পানিগত নয়। আর এই যে তোমাদের তাজপুর সি বিচ বা তাজপুর বিশ্ব বাংলা। সমুদ্রে যাওয়ার আগে বাম দিকে পেয়ে যাবে তোমরা এই দোকানটি। এখানে কিন্তু সমস্ত ধরনের চাট পেয়ে যাবে, যেরকম ছোলার চাট, শশার চাট, আমের চাট, পেয়ারার চাট, বিভিন্ন ধরনের। খুবই টেস্টিফুল লাগে কিন্তু খেতে। বাট এখানে আইসক্রিম দোকানগুলিতে এলে ওরা কিন্তু কোম্পানি বলে দেয়, কিন্তু কোনো কোম্পানিগত নেই, সবই লোকাল। আমি এখানকার লোকাল ছেলে বলে আমি এই জিনিসগুলো জানি বলে তোমাদের বলছি। চলো এখন একটু আমি শঙ্করপুরে যাব, তো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, আর যেতে যেতে তোমাদের আমি হোটেলগুলোও দেখিয়ে দিচ্ছি। ওকে, তো চলো। এই হোটেলগুলোরই আমি কথা বলেছিলাম। তোমরা যে তাজপুরে যে ঢোকার সময় যেই রাস্তাটি দিয়ে এলে সেই রাস্তার দুপাশেই কিন্তু রয়েছে এই সমস্ত হোটেলগুলি। খুব সস্তায় পাওয়া যায়। অনলাইনে যে বুক করতে হবে সেরকম কোনো মানে নেই, তোমরা এসে তোমাদের পছন্দের মতো হোটেল বুক করে নিও। ওকে,
তাজপুর জলদা মোড় থেকে আমরা তাজপুর সি বিচে ঢুকেছিলাম। এবার আবার সেই জলদা মোড়ে এসে আমরা পৌঁছালাম তাজপুর জলধায়। এই তাজপুর জলধার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই পাশেই রয়েছে একদম রোডের পাশে সমুদ্রটি, এবং এই সমুদ্রের পাশেই রয়েছে ঠিক লেফট সাইডে, অর্থাৎ তোমরা যে রাস্তাটি দিয়ে এলে জলদা মোড় থেকে, তো সেই জলদা মোড়ে আসার সময় যখন এই তাজপুর জলধায় ঢুকলে ঠিক এর বাম দিকে রয়েছে খুব সুন্দর সুন্দর হোটেল বা রেস্টুরেন্টগুলি। সেখানে বসে তুমি জমিয়ে গরম গরম কাঁকড়া, গরম গরম মাছ ভাজা সব কিছুই পেয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ভেজে দিয়ে দেয়। আর কার পার্কিং এরিয়াটাই রয়েছে কিন্তু সেই দোকানগুলির সামনে। এই যে দেখতে পাচ্ছ মেন রোড থেকে তোমরা এখানে নামার পরে কিন্তু 4 হুইলার বলো 2 হুইলার বলো এখানে সমস্ত গাড়ি রাখতে পারবে, এবং রাখার পরে তোমরা এই যে পাশের যে রেস্তোরাঁগুলো দেখতে পাচ্ছ এতে তোমরা ঢুকে পড়ো। খুব সুন্দর সুন্দর এবং খুব কম দামে এখানে পেয়ে যাবে কিন্তু গরম গরম খাবার। এবার এই জলদা মোড় থেকে এই মাত্র একটি রাস্তা একদম সোজা গেছে শঙ্করপুরে। তো আমরা কিছুক্ষণ পরে এসে পৌঁছালাম শঙ্করপুরে। এই শঙ্করপুরের ব্লগটা আমি আগে বানিয়েছিলাম একটা লাইভ ভিডিও করে, তো সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। সি বিচে এত রোদে এখন স্নান করবো না শঙ্করপুরে, আমরা জাস্ট এমনি এসেছিলাম। স্থানীয় ছেলে তো একটু ঘুরতে ফিরতে ভালো লাগে, বাইরে কাজ করি, আর গ্রামাঞ্চলে এলে একটু এইসবে ঘুরতে একটু মজা লাগে, এই আর কি, এছাড়া আর কিছুই নয়। তো তোমরা ব্লগটি এত দূর যদি দেখে থাকো তো প্লিজ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে একটু শেয়ার করো প্লিজ। তাজপুর জলদা থেকে আমরা এলাম এই রোডটি দিয়ে, এখানে পাশেই রয়েছে কিন্তু কার পার্কিং এরিয়া। এবার চলো আমি তোমাদের সমুদ্রের পাশে নিয়ে গিয়ে একদম দেখাচ্ছি। এই যে দেখো, যেহেতু আমি এই দুপুর 12টার সময় এসেছি তাই এখানে এতটা লোক নেই, বাট এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, যেহেতু এখানে বালির চরটাও অনেকটাই আছে। তো এখানে অনেক মানুষজনের আছে, স্নান টান করেও, এবং খুব সুন্দর জায়গা এই শঙ্করপুরও। এখানে কিন্তু এই সমুদ্রের পাড়ে সিঁড়ি বানানোর কাজ চলছে, কারণ ওই যে সামনের দিকে ঝাউ বাগানটি দেখতে পাচ্ছ ওখানে কিন্তু অনেকটা বড় চর আছে, খুব সুন্দর লাগে। দোকানের পেছন সাইড দিয়ে রাস্তা আছে, বাট যারা স্থানীয় লোক তারা জানে, যারা দূরের লোক তারা তো জানে না। আর যাতে সবাই যেতে পারে ওই দিকে, তাই এখানে কিন্তু সিঁড়ির পাঁচ বানানোর কাজ চলছে। এটা কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তখন সকলে যেতে পারবে। বাট এখনও যারা জানো দোকানের পেছন সাইড দিয়ে রাস্তাটা আছে তারা যেতে পারে। আর এদিকে খুব সুন্দর কিন্তু বসার সিট বা পার্কিং রয়েছে, আর এই পাশেই রয়েছে কিন্তু ছোট ছোট ধাবাগুলি। এখানে খুব সুন্দর এবং খুব একটা বেশি দাম নয়, মোটামুটি সাধারণত যেভাবে হয় ওই ধরনেরই সমস্ত ধরনের খাবার পাওয়া যায়। যে রাইট সাইডে আমি যে জায়গাটা দেখিয়েছিলাম, বললাম যে এই যে ঝাউ গাছগুলো আছে ওই দিকেও লোকাল মানুষরা এসছে, এদিকে আসা যাবে। ব্রিজ তৈরি হচ্ছে, যে মানে সিঁড়ি যেটা তৈরি হচ্ছে আর কি, সেটাতে আসার জন্য তো রোড তৈরি হতে একটু সময় লাগবে, বাট তোমরা এখনও আসতে পারো। আর এখানে এসে মানে বনভোজ বলো বা ফিস্টি বলো করার জন্য একদম সুন্দর প্লেস, দেখো অনেকে এসছে। একটু আগে আমি যে তোমাদের এই শঙ্করপুরের রেস্টুরেন্ট বা ধাবাগুলি যে দেখালাম, ওরির পেছন দিয়ে কিন্তু আসতে হবে, দিলে এই জঙ্গলে তোমরা এখানে 4 হুইলার নিয়েও আসতে পারো আর 2 হুইলারও নিয়ে আসতে পারো। বাট এই জঙ্গলের মধ্যে গাড়ি এনে রাখবে না, একটু সাইডে রেখে দেবে, ঢোকার মুখে যে রাখা আছে গাড়িগুলো দিয়ে সেখানে বনভোজন করো। দেখো ব্রিজের কাজ হচ্ছে কিন্তু এই দিকটাতে, এই যে দেখেছো এই দিকটাতে কাজ হচ্ছে, এই গাড়িগুলো দিকে পড়ে আছে, কাজ চলছে। এটি 2-3 মাস হয়তো সময় লাগবে, কি 4 মাসও টাইম লাগতে পারে এটি শেষ হয়ে। বাট তোমরা এখনও কিন্তু এই যে এই দিকে যে ধাবা বা দোকানগুলি আছে ওর পেছন সাইডে রোডটি দিয়ে তোমরা কিন্তু আসতে পারো, কোনো সমস্যা নেই। আর এসে এই জঙ্গলের মধ্যে তোমরা ফিস্টি আরও করতে পারো। দেখো এবার সমুদ্রের ভিউটা। সকলে তোমরা এখানে কিন্তু এই গরমের সময়টা আপাতত এসো, স্নান টান করো, খুব এনজয় করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।